দেখো, ম্যাক্সওয়েল বলেছিলেন যে কোন একটা পার্টিকেল যদি এনার্জি অ্যাবজর্ব করে বা এমিট করে, তাহলে সে নির্দিষ্ট বা পার্টিকুলার একটাই ওয়েভলেন্থের লাইটকে সে অ্যাবজর্ব করবে, আর পার্টিকুলার একই ওয়েভলেন্থের লাইটকে সে কিন্তু এমিট করবে। মানে যে ইউনিটের এনার্জি অ্যাবজর্ব করবে সেটাই সে এমিট করতে পারবে, বাকি অন্য কালারের লাইট বা অন্য এনার্জির লাইট সে অ্যাবজর্ব করবে না। সাপোজ এটা রেড লাইটকে অ্যাবজর্ব করছে, রেড লাইটকে এমিট করছে, এই বডিটা ব্ল্যাক বডি, এটা ঠিক আছে, একটা পার্টিকেল। তাহলে এ ব্লু লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট কাউকে অ্যাবজর্ব করবে না, আর কোনো রকম লাইটকে এমিট করবে না। এটা কিন্তু ম্যাক্সওয়েল বলে গেছিলেন। বাট এবার ভেবে দেখো, আমরা যদি এখানে একটা আয়রন বল নিই, আয়রন বল সাপোজ, আয়রন বল যদি নিই, একে যদি আমি হিট করি, তাহলে সে কি করবে? হিট কিন্তু নিজের দিকে নেবে, নিজের দিকে টানবে। তারপরে একটা সময় পরে কি হবে? একটা সময় পর সে কিন্তু হিট রিলিজ করতে শুরু করবে ইন ফর্মস অফ লাইট। সেই জন্য আমরা কি করব, এটাকে দেখবে রেডিশ টোন হয়ে যাচ্ছে, থেকে থেকে ইয়েলো হোয়াইট টোন হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ব্ল্যাক বডি অ্যাকচুয়ালি কি করছে, বিভিন্ন কালারের লাইটকে সে এমিট করছে। ম্যাক্সওয়েল তো বলেছে যে একটা কালারের লাইটকে সে এমিট করতে পারে, বাট এ কি করতে পারে? রেড, ইয়েলো, হোয়াইট, ব্লু, তাই না? বিভিন্ন কালারের লাইটকে এমিট করছে, মানে বিভিন্ন লাইট সে অ্যাবজর্ব করছে, আর বিভিন্ন এনার্জির লাইট সে কিন্তু এমিট করছে, তাই না? তো এখানে কি হচ্ছে, এখানে ম্যাক্সওয়েলের থিওরি ফেল করে গিয়েছিল, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থিওরি এখানে ফেল করে গেছিল। দেন এলেন সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক। তো তিনি তার বিখ্যাত একটা থিওরি দিয়ে গেছে, সেটাকে আমরা বলি কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরির কথা তোমরা আগেও হয়তো জেনেছো। তো উনি কি বলেছিলেন, যে কোন একটা পার্টিকেল, সাপোজ এটা একটা পার্টিকেল, এই পার্টিকেল যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, সেটা একটা খুব স্মল অ্যামাউন্ট অফ এনার্জির মাল্টিপিলে অ্যাবজর্ব করতে পারে। মানে ধরো, এই যে আমার একটা পার্টিকেল আছে, এ যদি এই ছোট্ট ছোট্ট রেড বলের সমান এনার্জিটাকে যদি অ্যাবজর্ব করে, ঠিক আছে, তাহলে এর ডবল এনার্জি নিয়ে বসে আছে এই তার থেকে একটা বড় রেড বল, সেই এনার্জিটাকেও কিন্তু এ অ্যাবজর্ব করবে। এর থেকে ট্রিপল এনার্জি নিয়ে বসে আছে এই রেড বলটা, সেটাকে অ্যাবজর্ব করবে। এমনকি মানে এই যে স্মল অ্যামাউন্ট অফ এনার্জি আমি এখানে করেছি, এর মাল্টিপিল গুলোকেও সে অ্যাবজর্ব করতে পারবে। শুধু সেটাকে করবে না, তার মাল্টিপিল গুলো, মানে যদি এইচ নিউ, এই স্মল এনার্জিটার ভ্যালু যদি এইচ নিউ হয়ে থাকে, তাহলে তার মাল্টিপিল এর থেকে ডবল, মানে 2h নিউ, 3h নিউ, 4h নিউ, এই সমস্ত লাইটকে সে অ্যাবজর্ব করতে পারবে। এইটা বলে গিয়েছিলেন। মানে ধরো, আমার যদি এটা 2 ইউনিট যদি এনার্জি অ্যাবজর্ব করে আমার কোন একটা সাবস্ট্যান্স, তাহলে সে 2 ইউনিটের সাথে 4, 6, 8 এইরকম মাল্টিপিলে যে সমস্ত এনার্জিগুলো পাচ্ছি আমরা, সেই সমস্ত এনার্জিগুলোকে সে অ্যাবজর্ব করতে পারবে। তো এই যে মাল্টিপিলের মধ্যে না, যেটা সব থেকে ছোট, বা এখানে যেরকম 2 আর এখানে যেরকম আছে এইচ নিউ, এটা সবচেয়ে ছোট এনার্জি, এর থেকে স্মল এনার্জি সে নিতে পারবে না, মানে এ অ্যাবজর্ব করতে পারবে না, এর থেকে লো অ্যামাউন্ট অফ এনার্জি সে অ্যাবজর্ব করতে পারবে না, এটাই সবচেয়ে লোয়েস্ট। তো এই লোয়েস্ট এনার্জিটাকে আমরা বলি কোয়ান্টাম। ঠিক আছে? এবার এই কোয়ান্টাম যদি আমরা লাইট এনার্জির ক্ষেত্রে ইউজ করি, লাইট এনার্জির ক্ষেত্রে সেটাকে আমরা বলি ফোটন। ঠিক আছে? আমাদের যে লাইটের পার্টিকেল নেচার হয় না, ফোটন কণা আমরা যেরকম পড়েছি, তো আমরা অ্যাকচুয়ালি কোয়ান্টামকে ফোটন বলি। এর আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন হচ্ছে এই যে ফোটনের মধ্যে কিন্তু এনার্জি কনস্ট্যান্ট থাকে না। এক একটা ফোটন, সাপোজ এটা একটা ফোটন পার্টিকেল, ফোটনের মধ্যে যে সমস্ত ফোটনের মধ্যে একই রকমের এনার্জি থাকবে সেটা না। এর মধ্যে যে এনার্জিটা থাকবে সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি লাইটের ফ্রিকোয়েন্সির ওপর। ফ্রিকোয়েন্সি যত বাড়বে ততই কিন্তু আমাদের ফোটনের এনার্জি বাড়বে। সাপোজ এই ফোটনটা আমার এই ওয়েভলেন্থ বা এই ফ্রিকোয়েন্সি লাইটের মধ্যে আছে, সেটার ভ্যালু E1, এইটার মধ্যে যখন থাকছে তখন E2, আর এইটার মধ্যে যখন ফোটনটা থাকে, যে সেম ফোটন, তখন E3। তখন দেখা গেছে যে এর মধ্যে যে ফোটনটা গেল তার এনার্জি বেশি, সব থেকে কম হচ্ছে E1 এর। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে বলতো, ফোটনের ভ্যালু বা ফোটনের এনার্জি ডিপেন্ড করছে আমার এই যে লাইটের মধ্য দিয়ে ফোটনটা ট্রাভেল করছে, সেই লাইটের ফ্রিকোয়েন্সির উপর। এখানে মিউটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি, বা যেটাকে আমরা বলি বাংলায় কম্পাঙ্ক। এখান থেকে দেখো আমরা একটা জিনিস পাচ্ছি, আমরা এই প্রপোর্শনাল এইটাকে আমরা যদি ভ্যারিয়েসটাকে সরিয়ে দিই, তাহলে ইকুয়ালস টু পাবো, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট পাবো, কনস্ট্যান্টটা আমরা বলি এইচ।
এইচ কে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কেন বলি? কারণ প্ল্যাঙ্কেরই এটা থিওরি, তো এই কনস্ট্যান্টটাকে আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলি। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু দেখো, এইচ ইকুয়ালস টু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি এসআই ভ্যালু। এবার সিজিএস ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। ঠিক আছে, তো এইটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, মেনলি কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম বলতে আমরা বুঝি সবচেয়ে স্মলেস্ট অ্যামাউন্ট অফ এনার্জিকে, মনে রাখবে সবচেয়ে স্মলেস্ট অ্যামাউন্ট অফ এনার্জিকে আমরা কোয়ান্টাম বা ফোটন বলি। যে কোনো পার্টিকেল এই স্মলেস্ট অ্যামাউন্ট অফ এনার্জির মাল্টিপল অ্যামাউন্ট অফ এনার্জি গুলোকে সে অ্যাবজর্ব করতে পারে। তো এবার দেখো প্ল্যাঙ্কের এই যে থিওরি, এই থিওরি দিয়ে আমরা এবার ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে একটু ডিফাইন করব। দেখো ব্ল্যাক বডি সাপোজ এটা একটা মেটালিক কিউব, ঠিক আছে, মেটালিক কিউব মানে এটাকে আমরা ব্ল্যাক বডি ধরছি। ব্ল্যাক বডি কাদেরকে আমরা বলি? ব্ল্যাক বডি আমরা তাদেরকেই বলি যে সমস্ত পার্টিকেলস বিভিন্ন লাইটকে অ্যাবজর্ব করতে পারে। বিভিন্ন লাইট মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সির লাইট। সাপোজ এটা একটা হাই ফ্রিকোয়েন্সির লাইট, এটাও অ্যাবজর্ব করছে, একটা লো ফ্রিকোয়েন্সির লাইট এটা অ্যাবজর্ব করছে। এদের মাঝখানে হাই আর লো ধরো একটা গ্যাপ আছে, ফ্রিকোয়েন্সিকে তো আমরা স্মল থেকে লার্জে করতে পারি, এই স্কেলের মাঝখানে যা যা ফ্রিকোয়েন্সি আছে সবাইকে এরা অ্যাবজর্ব করতে পারছে। ঠিক আছে, তো আমরা একে অ্যাকচুয়ালি হিট করছি, এনার্জি দিচ্ছি, তো বিভিন্ন ফ্রিকোয়েন্সির আলো সে অ্যাবজর্ব করছে, লাইট অ্যাবজর্ব করছে। আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু উত্তপ্ত হবে, এটা হিট তৈরি করবে। এবার সাফিসিয়েন্টলি হিট হওয়ার পর কি করবে? এখান থেকে কিন্তু লাইট এমিট হবে। শুরুতে হিট কম যখন থাকবে তখন ব্ল্যাক বডি কি করে? লো ফ্রিকোয়েন্সিটা লো, খুবই লো। ঠিক আছে, সাপোজ এরকম একটা ফ্রিকোয়েন্সির আলো সে দিল, এটা রেড। কারণ কি? আমরা শুরুতে হিট করা শুরু করেছি, তার মধ্যে কিছুটা এনার্জি সে ডেভেলপ করেছে। এবার সাফিসিয়েন্ট এনার্জি ডেভেলপ মানে যদি এখানে প্রডিউস হয়ে যায়, সে কিন্তু এবার ছাড়তে শুরু করবে ইন ফর্ম অফ লাইট ফর্মে এটা ছাড়তে শুরু করে। যেমন আমরা একটা মেটালিক বলকে যদি আমরা হিট করি সেটা কিন্তু রেড হয়ে যায়, তাই না? এবার যদি হিট আমি আরো বাড়াতে থাকি তার মধ্যে, তাহলে এর ভিতরে এনার্জির পরিমাণ আরো বাড়তে থাকবে না? যদি এনার্জি বাড়তে থাকে তাহলে সে কি করবে? এনার্জিটাকে তাড়াতাড়ি রিলিজ করার চেষ্টা করবে। তাড়াতাড়ি রিলিজ কিভাবে হবে? আমি যদি হায়ার ফ্রিকোয়েন্সির লাইট এমিট করি তবেই তো তাড়াতাড়ি হবে, কারণ এর মধ্যে দিয়ে হাই ফ্রিকোয়েন্সি দিয়ে নিশ্চয়ই বেশি পরিমাণে এনার্জি এমিট হয়ে যাবে। তো আস্তে আস্তে কি হবে? যত আমরা হিট বাড়াবো এটা আরো হায়ার ফ্রিকোয়েন্সি লাইট আরো এমিট করতে থাকবে। মানে ধরো ডার্ক রেড ছিল, ডার্ক রেড থেকে রেড হলো, রেড থেকে রেডিশ অরেঞ্জ, দেন ইয়েলো, হোয়াইট, দেন ব্লু এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। তো ব্লু কালারের লাইট সে এমিট করছে, তার মানে তার মধ্যে অনেক পরিমাণ এনার্জি আছে, তাই অনেক পরিমাণ এনার্জি সে একসঙ্গে ছেড়ে দিচ্ছে। বাট ম্যাক্সওয়েল বলে গেছিলেন যে এই যে এক ধরনের লাইটই অ্যাবজর্ব করবে, এক ধরনের এমিট করবে। বাট এখানে কি হচ্ছে? মাল্টিপল টাইপস অফ এনার্জি সে অ্যাবজর্ব করছে। মানে এ যদি স্মলেস্ট এনার্জি যদি এইচ নিউ অ্যাবজর্ব করতে পারে, তাহলে সে 2H নিউ, 3H নিউ, 4H নিউ এগুলো অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু কখনোই 1.1H নিউ, 1.5H নিউ এটা এরকম অ্যাবজর্ব করতে পারে না। এমিটও যখন করবে তখনও কিন্তু এই H নিউ, 2H নিউ সমস্ত মাল্টিপ্লিকেলে কিন্তু এমিট করবে। ঠিক আছে, এটাই কোয়ান্টাম বলে গেছিলেন। তো মাথায় রাখবে কোয়ান্টাম বলতে আমরা কি বলি? একটা স্মলেস্ট অ্যামাউন্ট অফ এনার্জিকেই আমরা কিন্তু কোয়ান্টাম বলে থাকি। এবার যে কোনো পার্টিকেল এই স্মলেস্ট কোয়ান্টিটি অফ এনার্জির কে অ্যাবজর্ব করতে পারে এবং এর মাল্টিপল গুলোকে অ্যাবজর্ব করতে পারে। এটাই ছিল অ্যাকচুয়ালি কোয়ান্টাম থিওরি, যেটা পরবর্তীকালে ম্যাক্সওয়েলের থিওরিকে রিপ্লেস করে দিয়েছে।